আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি পাপড়ি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তবে আজকে কোনো ব্লগ শেয়ার করব না। আজকে নিয়ে আসছি ছোট্ট একটা রেসিপি, সর্ষে চিকেন। তো সর্ষে চিকেন কিন্তু অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা ভালো লাগে। আর যারা খাননি তারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। তো আমি 4 পিস মাংস নিয়েছি। মাংসগুলো একটু বড়ই ছিল। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকগুলো, আসলে দিয়েছি 1 টেবিল চামচ। ব্লেন্ডারে বাটা যেহেতু পানিতে বাটতে হয় তাই পরিমাণে একটু বেশিই দেখা যায়। তো এখানে কিন্তু অরিজিনালি 1 টেবিল চামচই দিতে হয়। আর ঝালের পরিমাণটা আসলে যে যেরকম খাবে, তবে যেহেতু সর্ষে দিব, সর্ষে বাটা, তাই ঝালের পরিমাণটা খুব বেশি দিলে ভালো লাগবে না। তো আমি কিন্তু কাঁচা মরিচও ইউজ করব গোটা, এই জন্য মরিচটা কম দিয়েছি। আর যদিও আমার এই মরিচটা কেনা গুঁড়ো, এই জন্য একটু পরিমাণ বেশি দেখা যাচ্ছে, তবে ঝাল এত হবে না। দিয়েছি দারচিনি আর সাদা এলাচ দিয়েছি। কালো এলাচ ছিল না আমার ঘরে, কিন্তু কালো এলাচ দিলে ভালো লাগতো। লবঙ্গ গোলমরিচ দিলে আরও ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ করে না, তাই দেইনি। আপনারা যদি করেন এই রেসিপিটা অবশ্যই দিবেন, কারণ মুরগি খাসির মধ্যে কিন্তু লবঙ্গ গোলমরিচটা খুবই দরকার, এতে করে আমার টেস্টটা ভালো আসে। কিন্তু ওই যে আমার বাচ্চারা খায় না, তাই আমি দিতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাংসটা মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনার মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে আমি কষিয়ে নিয়েছি। এটা আর পুরোটা ভিডিও করা হয়নি, যেহেতু আমি অনেক বিজি ছিলাম সেই দিন। সেই ব্লগটা আমি শেয়ার করেছিলাম যে আমি কেক বানানোর ফাঁকে ফাঁকে কিন্তু রান্না করছিলাম। তো এই পর্যায়ে কিন্তু এই যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটা প্রথমে দেওয়া যাবে না, এটা কিন্তু নামানোর আগে দিতে হবে। তো এখন কিন্তু আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, তারপরে দিয়ে দিলাম একটু পানি, গরম পানি দিয়েছি। আমি তাড়াহুড়োয় আসলে একটু অন্যরকম করে ফেলেছি, মানে গোলমাল পাকিয়ে ফেলেছি। আগে গরম পানিটা দিয়ে জাল করে নেওয়া লাগতো, তারপর সর্ষে বাটা দিয়ে 2-1টা বলকতে নিয়ে তারপরে তেলে দেওয়া লাগতো। কিন্তু যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে কাজটা করেছিলাম, রান্না করেছিলাম, তাই এলোমেলো হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে করতে পারেন, আবার যেভাবে বললাম সেভাবেও করতে পারেন। তো এই তো আমি সর্ষে বাটা দেওয়ার পরে পানিটা দিয়েছিলাম, তো সেটা একটু কমিয়ে নিয়েছি ঝোলটা। আসলে ঝোলটা যে যেরকম খাবে সেরকমই রাখতে পারে। তো আমি মিডিয়াম আকারে রেখেছি, মানে কমও না বেশিও না। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা ফোড়ন দিয়ে দিলাম। তো আসলে তাড়াহুড়ার জন্য আমি এভাবেই ফোড়ন দিলাম, কারণ ওই যে কাজের প্রেশার ছিল, মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করা যায় আমি সেভাবেই করেছি। তো আপনারা কিন্তু এগুলো একটু ইগনোর করবেন। আর আমি দিয়ে গেলাম এই যে কাঁচামরিচ আর লাল মরিচ, এটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু একটু ফ্লেভারের জন্য দিয়েছি, আসলে এটাতে ঝাল খুব একটা বেরোবে না, কারণ শেষ পর্যায়ে দিয়েছি। আর আমি যে কোনো সর্ষে বাটাতে রান্না করলে সেই রেসিপিতে আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে ঢেকে রাখি, তারপরে সেটা নামিয়ে ফেলি। তো আমার কিন্তু এটা চুলা অফ করে দিয়েছি, মানে রান্নাটা হয়ে গিয়েছে। তো খাবারের জন্য ব্যবস্থা করছিলাম, মানে যে পরিবেশন, আমি মাংস 4 পিস বেড়ে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, আমি আবারও বলছি, যারা খাননি ট্রাই করতে পারেন। তবে আমার হাতে যারা খেয়েছে সবাই ভালো বলেছে। তো আজকে এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।